হ্যালো গাইস, চলেন আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। এর জন্য কড়াইয়ে প্রথমে কিছু কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো তেল দিলাম। একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিব 2টা তেজপাতা, সাথে একটু জিরা, সাথে দারচিনি, এলাচ, গোলমরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভাজতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা ব্রাউন না হয়ে আসে। নাড়াচাড়া করতে হবে। তারপর যখন দেখবেন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন আসছে, তখন দিয়ে দিবেন বাটা মশলা। তারপর আবার একটু নেড়ে চেড়ে নেবেন যাতে বাটা মশলার সাথে পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে যায়। এরপর মশলাটা কষানোর জন্য দিয়ে দিবেন হালকা একটু পানি। তারপর দিবেন হলুদ, লবণ আর গুঁড়ামরিচ। যদিও আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, তারপরেও কালার ভালো করার জন্য আমি একটু গুঁড়ামরিচ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিবেন রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মুরগির মাংসটা দিয়ে দিবেন। আর বলে রাখি, এটা আমার বাড়ির মুরগি, তাই স্বাদটাও বেশি হবে ইনশাল্লাহ। তাই মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংস অর্ধেক সিদ্ধ হলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু আর মাংস কষানো হলে দিয়ে দেব বিরিয়ানির জন্য আমার ঘরে বানানো সিক্রেট মশলা। এতে করে বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হয়। তারপর আবার নেড়ে চেড়ে মাংসটাকে অনেকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না সেদ্ধ হয়। এরপর মাংসটাকে নামিয়ে সেম পাত্রে আমি চালটাকে ভালোভাবে ভেজে নেব। চালটা ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ চালের গায়ে পানিগুলো শুকিয়ে না আসে। ভালো করে ভাজতে হবে। তারপর চালটা ভালোভাবে ভাজা হলে চালের ভিতর মাংস আর আলু যে কষিয়ে রেখেছিলেন সেটা দিয়ে দিবেন। এরপর আবার নাড়াচাড়া। তারপর চালের ভিতর দিয়ে দিবেন আগে থেকে গরম করে রাখা পানি। এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব যাতে পোলাও বিরিয়ানিটা খুব ভালোভাবে রান্না হয়। এরপর ঢাকনাটা তুলে চুলার আঁচটা হালকা করে দেবেন। দেখবেন বলক এসছে সে পর্যায়ে। তারপর যখন দেখবেন চালটা সেদ্ধ হয়ে গেছে, চুলার আঁচটা একদম লো করে দিয়ে কয়েকটা ফালি করে রাখা কাঁচা মরিচ, ঘি দিয়ে বিরিয়ানিটা কিছুক্ষণ দমে রাখবেন। 5 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিবেন। ঘি দিলে বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ব্যাস, তারপর পরিবেশন করার জন্য আমাদের বিরিয়ানি রেডি। এবার একটা সুন্দর প্লেটে গরম গরম বিরিয়ানি পরিবেশন করবেন। আমি কিছুটা পেঁয়াজ, লেবু আর হ্যাঁ, আমি বলে রাখি, আমি বিরিয়ানির সাথে আচার খেতে খুবই পছন্দ করি। আর সাথে একটু ঘি হলে ঘ্রাণটা একদম জমে জম্পেশ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও